তো এটি হচ্ছে স্যামসাং S6। তো এক সময় খুব দামি মোবাইল ছিল। তো এই মোবাইলটি আমার কাছে কাস্টমার নিয়ে আসে। তো এই মোবাইলের চার্জার পিন চেঞ্জ করা হয়েছে, মানে যা যা দরকার মোটামুটি এই মোবাইলটির মানে ওই রকমভাবে কাজ করা হয়েছে। তো তারপরও মোবাইলটি চার্জ হয় না। তো আমার কাছে নিয়ে আসার পরে আমি নিজেও একটি চার্জার পিন চেঞ্জ করে দেখলাম যে কোনো কাজ হয় না। ঠিক আছে, তো আমরা এই মোবাইলটি দেখব যে আসলে আমাদের যে আইসির যে চার্জিং আইসি আছে, তো ওই আইসির কাজ করার পর আমরা দেখব যে মোবাইলটি আসলে চার্জ হয় কিনা। ঠিক আছে, তো আমাদের এখানেও কিন্তু এই আইসি আছে যেগুলোর মাধ্যমে মানে ভোল্টেজ চার্জিং পোর্ট পর্যন্ত আসছে। তো এখানেও কিছু কম্পোনেন্ট আছে, এই আইসি লাগানো আছে। তো আমি এখানে এটি নতুন চার্জার পিন, আর আগে যে চার্জার পিন ছিল সেটা কিন্তু মডিফাই ছিল, দেখতেই পারছেন। এটা এই সেটের কিন্তু এটা জেনুইন চার্জার পিন না, এটা হচ্ছে একটা বাটন ফোনের চার্জার পিন লাগিয়ে দিছিল। তো আমি এখানে জেনুইন যে পিন আছে অরিজিনাল, সেইটি এখানে আমি এই লাগিয়ে নিছি। তো লাগানোর পরও আমাদের মোবাইলটি কিন্তু চার্জ হয় না। তো এখন আমরা আইসির কাজ করে দেখব। তো দেখতেই পারছেন আমাদের মোবাইলটি কিন্তু এখন চার্জ নিতেছে। ঠিক আছে, তো মোবাইলের চার্জ মনে হয় একটু কম আছে। তো আমি যখন চার্জার পিন চেঞ্জ করছি তখনও কিন্তু কোনো লোগো আসে নাই। আর এই ফোনটি আগে যে দেখছে সেও কিন্তু এই কোনো কাজ করতে পারে নাই। তো দেখতেই পারছেন আসলে মোবাইলটি হয়তো বা কোনো হলুদ সিগন্যালও দিতে পারে, কারণ এই ফোনগুলোতে একটি লাগানো থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন চার্জ অনেক কম। তো আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেইটি হচ্ছে এই যে এখানে একটা চার্জিংয়ের একটা সেক্টর আছে এখানে। এইটা না থাকলে পরে কিন্তু অনেক মোবাইল আছে আপনার চার্জ হয় না, যেমন A8 প্লাস। যদি আপনার এইটা না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মোবাইল নট চার্জিং হবে, হলুদ সিগন্যাল দিয়ে থাকবে যে যেখানে যেইটি লাইন আছে তো এই লাইনটা অবশ্যই কানেক্ট থাকতে হয়। তো দেখতেই পারছেন আমাদের সেটটি কিন্তু এখন সম্পূর্ণ কমপ্লিট আছে। হ্যাঁ, চার্জেরই হচ্ছে চলে আসছে। তো যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে কোনো প্রবলেম আশা করি যে সজীব টেলিকমে আসলে আপনারা সমাধান পাবেন। মোবাইলটি কিন্তু এখন খুব সুন্দরভাবে চার্জ নিতেছে।